নমস্কার বন্ধুরা, তাহলে স্কোয়ার ডিজাইনের জ্যাকেটটা শিখে নাও। প্রথমত জয়েন্টটা শিখে নাও। জয়েন্টটা ভালো করে জয়েন্টটা আগের ভিডিওতে আমার জয়েন্ট শেখানো আছে। স্কোয়ার ডিজাইনের জয়েন্টটা শিখে গেলে যে কোনো জিনিস বানাতে পারবে তোমরা। বিছানার চাদর হয়, টেবিল ক্লথ, খুব ভালো টেবিল ক্লথ হয়। অনেকগুলো এক সাইজে স্কোয়ার ডিজাইন বানিয়ে নেবে, 5 লাইন 6 লাইন করে, যে যেটা করবে। যে 5 লাইন স্কোয়ার হয়, 5 লাইন স্কোয়ার সব। তারপরে মানে 16টা বা 12 পিস 16 পিস এরকম বানিয়ে সেটাকে জয়েন করলে টেবিল ক্লথ হয়ে যাবে। তো এখন এটা আমি জ্যাকেট করছি, যা জয়েন্টটা দেখো না কীভাবে করছি। জয়েন্টটা খুবই সহজ। কুরুশে একটা নাট নিতে হয়, একটা একটা ঘর কুরুশে থাকে, আর দুটো ঘর দুটো পা, তিনটেকে এক করা মানে জয়েন্ট। কেমন ভালো করে দেখে নাও। কুরুশে একটা উল, হ্যাঁ, আর এই দুটো পাটে দুটো, মোট তিনটেকে এক করতে হয়। এটা কুরুশে একটা উল আছে আমার, আর এই দুটো পার দুই, এই তিনটে হলো, এই তিনটেকে একসঙ্গে টেনে একটা করতে হয়। এই হচ্ছে জয়েন্ট। ভালো করে দেখো, জয়েন্টটা শিখে নাও। ছোট্ট ছোট্ট 2 লাইনের স্কোয়ার করেও না জয়েন করলে খুব সুন্দর বিছানার চাদরের থেকে গায়ের চাদর ভালো লাগে। ওটা গায়ের চাদর ভালো হয়। 2 লাইন করলে গায়ের চাদর হেভি হয়, খুব সুন্দর। মানে ছোট্ট 2 লাইন স্কোয়ার মানে একটা ফুল, 4 কোণা ফুল, ফ্লাওয়ার লাগে, মানে ফ্লাওয়ার শাল। ওটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়ে দেবো। শুধু 2 লাইন স্কোয়ার, হ্যাঁ, শুধু ওই 4টে শিট হয়ে যাবে, স্কোয়ার ক্লোজ করতে হবে। 2 লাইন স্কোয়ার খুব সুন্দর গায়ের চাদর হয়, আমি দেখিয়ে দেবো। 3 1 ভালো করে জয়েন্টটা শিখে না, ওটা কিন্তু জয়েন করতে হবে। এটা তো বড় বড় স্কোয়ার, ওটা তো ছোট্ট ছোট স্কোয়ার, অসংখ্য ছোটো ছোটো স্কোয়ার। জয়েন্টটা করলে খুব সুন্দর গায়ের চাদর হয়। আমি খুব শীঘ্রই ভিডিওতে আমি ওই শালের ওই ডিজাইনটা দেবো। কেমন ছোট ছোট স্কোয়ার ডিজাইনের শালের ভিডিওটা দেবো, তোমরা দেখো। আমি সামনের ভিডিওতে আমি গায়ের চাদরটা অবশ্যই দেবো। আমার নিজে একটা করছি, ছোট ছোট 2 লাইনের স্কোয়ার ডিজাইন করেছি, দেখাবো আমি নেক্সট ভিডিওয়ে শালটা। তো এখানে জোড়াটা দেখুন, এগুলো সব জোড়া হয়ে গেছে। তোমাদের সামনে একটা জুড়লাম, জোড়াটা দেখালাম। এগুলো সব পুট, হ্যাঁ, পুট জুড়েছি। এবার এগুলো পুরো একটাই বর্ডার করতে হবে, রিপ করতে হবে একটাই, যে কোনো একটাই কালার দিয়ে রিপ করবো। রিপটা সে শুধু 3টে ডবল করে একটা চেন, 3টে ডবল করে একটা চেন করে রিপটা। কেমন কুরুশের জিনিস যাই করো দেখতে ভালো লাগে। কুরুশ এমন একটা জিনিস, খুবই সুন্দর দেখতে লাগে। এবং খুবই তাড়াতাড়ি কুরুশের কাজ হয়ে যায়। এবার আমি বর্ডারটা করব। যে কোনো একটা পাটে ধরবো, দিয়ে পুরো সমান করে পুরোটা রিপ করবো, হ্যাঁ, পুরো একদম এই সাইড থেকে পুরো সামনের দিকে, পিছন দিক নিয়ে সামনের দিকে আবার আসবো, দিয়ে সাইডে ক্লোজ হবো। তিনটে ডবল ক্রুজ একটা চেন, 3টে ডবল ক্রুজ একটা চেন। প্রথমে শিটটা করছি, 3টে ডবল ক্রুজ 2টো চেন, 3টে ডবল ক্রুজ, তারপরে প্রত্যেক গ্যাপে 3টে ডবল ক্রুজ একটা চেন, 3টে ডবল ক্রুজ একটা চেন। এইভাবে পুরো রিপটা করে নেবে। হাতের যে বগল পোর্শন ওটাও কিন্তু একই রিপ, এই ফর্মুলা রিপ, হ্যাঁ। হাতে সেই পিছনে পাটে রিপটা হবে না, পিছনে কমলা আছে, সামনে সাদাটা কমলা করি, পিছনের তো একটু এক ঘর বাড়িয়ে করা আছে। আর তোমরা আগে ভিডিওতে দেখে নিও, সব বলা আছে, তাই তোমরা বুঝতে পারবে। পিছনে পাটটা একটু বড়ো, 2 লাইন বড়ো করা আছে, কারণ সামনে বোতাম পড়তে হয়, পিছনে তো বোতাম পড়তে হয় না, তাই পিছনে পাটটা 2 লাইন বড়ো করেছি আমি। তাই ওই জন্য পিছনে পাটটায় বগলের দিকে কমলা দিতে লাগবে না, মানে 1 লাইন দিতে হবে না। সামনের দিকে একটা কমলা দিয়েই জয়েন করলেই বগলেরটা হয়ে যাবে। এই পিছনে কমলা আছে, সামনে সাদাটা কমলা করলেই বগল কমপ্লিট হয়ে যাবে। পুরোটা গোল করে কভার করতে হবে না, পিছনটা করাই আছে, সামনে সাদাটাকে কমলা করতে হবে।
কোনো রকম অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর প্রথমত স্কোয়ার ডিজাইনের জয়েন্টটা ভালো করে শিখে নাও, তাহলে তোমরা নিজেরাই সব করতে পারবে, কিছুই না। জয়েন্ট শিখে গেলে তোমরা নিজেরাই আইডিয়া করে সব করতে পারবে। যে কোনো ঘরে তো জ্যাকেট আছে তোমাদের, কেনা জ্যাকেট, সেই কেনা জ্যাকেটগুলো ফেলো না, এরকম জ্যাকেট বানানো যায়। তিনটে ডবল ক্রুশ, একটা চেন। জ্যাকেট তো কমপ্লিট হয়ে গেল। এবার সামনে পোর্শনটায় কটা বড় বড় বোতাম বা দড়িকল দিলেই জ্যাকেট কমপ্লিট। ওইদিকে কর্নারটা দিচ্ছে না, ওইদিকে কর্নার আছে তো অ্যাড করে দিলাম, কারণ পিছনে ঘরটা বাড়ানো আছে, সামনেরটা ছোট বলে আর পিছনটা করতে হলো না, কারণ দুটি কমলা হয়ে গেল। ব্যাস এই সাইডে তাই করবে বগল। ব্যাস হয়ে গেছে কমপ্লিট জ্যাকেট। ভিডিওটা ভালো হলে অবশ্যই 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 লাইক পাওনা থাকলো। তাহলে এইভাবে স্কোয়ার জুড়ে যে কোনো জিনিস বানানো যায়।